আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন। ভোটের আগের দিনে ভোট শেষ, সারা দেশে কি ঘটল? আপনি আমি গতকাল সন্ধ্যা থেকে বিকেল থেকে খবর পাচ্ছি যে ভোট শুরু হয়ে গেছে, অথচ আজ 12 তারিখ সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা। দর্শক, একটা নাকি ভোট হচ্ছে। এই ভোট নয়, কারণটা হচ্ছে যেখানে প্রতিদ্বন্দ্বী নেই, প্রতিযোগী নেই, ফাঁকা ফিল্ডের ভোট। কার জন্য ফাঁকা ফিল্ডের? বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। আওয়ামী লীগ নেই, স্বাভাবিকভাবে বিএনপির ফাঁকা ফিল্ডের ভোট। সেই ফাঁকা ফিল্ডের ভোটই একটি প্রতারক সংগঠন, ধর্মের লেবাস লাগানো রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। গতকাল থেকে আমরা বিকেল থেকে বা গতকাল দিনভর রাত সন্ধ্যা দেখছি সারা বাংলাদেশে জামাতের প্রতারণার চিত্র। কোথাও টাকার বস্তা সহ ধরা পড়ছে, কোথাও ব্যালট বক্স সহ ধরা পড়ছে। এই হচ্ছে অবস্থা। জামাত প্রতারণা করে আসলে ক্ষমতায় যেতে চায়। এই জামাতের আতুরঘর হচ্ছে পাকিস্তানে এই জামাতের কোনো অস্তিত্ব নেই। 2.5-3% ভোট সেখানে, জীবনে কোনোদিন সংসদে যায়নি। সেই জামাত বাংলাদেশে কত বড় দম্ভ দেখাচ্ছে একবার দেখুন। কিন্তু শেষ পর্যন্ত সেই দম্ভ পূরণ হবে না। এটি একতরফা ভোট, সাজানো নাটক। এই নাটকে চূড়ান্ত বিচারে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, কিন্তু এটাকে আপনি ভোট বলবেন না। এটাও বলতে পারেন ইউনূসের অন্তর্বর্তী সরকারের এক্সটেন্ডেড ভার্সন। আমি বেশ কয়েকদিন ধরেই বলছি, এই ভোট হলেও যে সবকিছু শেষ হয়ে গেল আওয়ামী লীগের জন্য নয়। কিন্তু আওয়ামী লীগের জন্য হারাবার কিছু নেই, আওয়ামী লীগের জন্য হতাশার কিছু নেই। আওয়ামী লীগ আজকে ভোট কেন্দ্রে যাচ্ছে না, ভোট দিতে যাচ্ছে না, সাধারণ মানুষও যাচ্ছে না। এই ভোট নয়, এই সরকার নয়। ভোট হচ্ছে একটা সরকার গঠিত হবে, কিন্তু সেই সরকার কয় মাসের জন্য হবে সেটি একটা প্রশ্ন। কারণ চরম বিতর্কিত একটা নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হচ্ছে। এই সরকারটি বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হবে না। অন্যদিকে এই দেশকে যে অবস্থায় রেখে যাচ্ছে ইউনূস বাহিনী, যিনি আসছেন, তার পক্ষে অন্ততপক্ষে এই দেশ চালানো সম্ভব নয়। স্বল্পতম সময়ের মধ্যে আরেকটি সরকার আসবে, অন্তর্বর্তী সরকার বলুন, তত্ত্বাবধায়ক সরকার বলুন, বা যেটিই বলুন না কেন, আসবে। সব দলের অংশগ্রহণ দিতে বাধ্য হতে হবে সিচুয়েশনের কারণে, এবং আরেকটি নির্বাচন হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ ভূমিধস বিজয়ী হবে। অনেকে বলবেন, অনেক আওয়ামী লীগ আরো হতাশ যে আওয়ামী লীগ এই নির্বাচনটা ঠেকিয়ে দিতে পারলো না। আপনি যেটা মনে করছেন যে জ্বালাও পোড়াও আগুন লাগিয়ে ভোট কেন্দ্র পুড়িয়ে, বিএনপি যেভাবে 2014 থেকে যদি চিন্তা করেন যে ভোট কেন্দ্র কত হাজার কত লক্ষ স্কুল ভোট কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছিল, আপনি কি মনে করেন আওয়ামী লীগের সেই সহিংসতার পথে যাওয়া উচিত? চাইলে তো সহিংসতা করতে পারে, কিন্তু না। আজকে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা, আজকে 53% ডিজিএফআই এর রিপোর্টে আসছে। এই যে সহনশীল অবস্থাটা, আওয়ামী লীগের কিচ্ছু করার দরকার নেই। আওয়ামী লীগ জাস্ট চুপচাপ থাকবে, সহনশীল অবস্থায় থাকবে। আওয়ামী লীগ তখন করবে যখন রাজনীতি ওপেন হবে। রাজনীতি ওপেন করতে বাধ্য হবে আগামী সরকার, তখন রাজনীতিতে নামবে, কিন্তু সহিংসতার পথ নয়, সহনশীলতার পথ দিয়ে মানুষের মন জয় করে আওয়ামী লীগ বিপুল ভোটে ক্ষমতায় আসবে। অবস্থা, প্রেক্ষাপট সেদিকেই। আমরা এখন একটু সারা দেশে গতকাল থেকে কি ঘটলো একটু এক ঝলক চোখ বুলিয়ে নেব। দর্শক, একবার চিন্তা করুন যে আমরা কি তবে এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। গণতন্ত্রের সব থেকে উৎসব বলা হয় নির্বাচনকে, যেখানে সাধারণ মানুষ বুক ভরা আশা নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নেয়। তাদের পবিত্র আমানত আপনাকে আমাকে, যারা প্রার্থী, তাদেরকে দেওয়ার জন্য। কিন্তু যখন রাতের আধারে ব্যালট পেপার খোলার অভিযোগ ওঠে, যখন প্রিজাইডিং অফিসারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জাগে, কিংবা যখন ব্যাগে কোটি কোটি টাকা ধরা পড়ে, তখন সেই উৎসব কি আর উৎসব হয় বা উৎসব থাকে? গত কয়েক ঘন্টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খবরগুলো আমাদের
শিউরে দিচ্ছে। নারায়ণগঞ্জ থেকে সিলেট, ঝিনাইদহ থেকে পটুয়াখালী, সবখানে একই সুর। একবার ভেবে দেখুন, যে ব্যালটে মানুষের স্বপ্ন আর অধিকার বন্দী থাকার কথা, তা যদি ভোট শুরুর আগেই খোলা অবস্থায় পাওয়া যায়, তবে সাধারণ ভোটারের অবস্থার জায়গা কোথায় থাকে? বিভিন্ন স্থানে জামায়াত কর্মীদের টাকা বিতরণের অভিযোগে আটক করা হয়েছে। রাজনীতি কি তবে এখন কেবলই টাকার খেলা? কেন একজন কর্মীকে লাখ লাখ টাকা নিয়ে রাতের বেলা মানুষের দুয়ারে দুয়ারে যেতে হয়? এই টাকা কি সেবা করার জন্য, নাকি মানুষের বিবেক কিনে নেওয়ার জন্য? এই ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পর্দার আড়ালে কত বড় লেনদেন চলছে। টাকার কথা যখন এলোই, তখন পটুয়াখালীর কালাপাড়া এবং সৈয়দপুরের ঘটনা এড়িয়ে যাওয়ার উপায় নেই। কালাপাড়ায় একজন নেতার কাছ থেকে উদ্ধার হয়েছে 50 লাখ টাকা। আবার সৈয়দপুর বিমানবন্দরে ব্যাগ ভর্তি 74 লক্ষ টাকা সহ আটক করা হয়েছে ঠাকুরগাঁ জেলা জামাতের আমিরকে। ঠাকুরগাঁ জেলা জামাতের আমির মানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ঠাকুরগাঁ সদর আসন 1 আসন থেকে নির্বাচন করছেন। সেখানে জামাতের টাকা ছড়াছড়ি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখান থেকে জিতে আসতে পারবেন কি পারবেন না, এখন আমি এর আগেও প্রশ্ন করেছি, আবার আজকেও প্রশ্ন করতে চাইছি যে তিনি বিজয়ী হয়ে আসবেন কিনা। তিনি বলেছেন তার জীবনের এটি শেষ নির্বাচন, শেষ নির্বাচনে পরাজয় দিয়ে তার শেষ হয় কিনা সেটিও দেখবার বিষয়। দর্শক, একজন সাধারণ মানুষ সারা জীবন হাড় ভাঙ্গা খাটুনি দিয়েও এই যে এত এত টাকার ছড়াছড়ি, এত টাকার স্বপ্ন দেখতে পারে না, অথচ ভোটের আগে কোটি কোটি টাকা আকাশে উঠছে। কুমিল্লায় 2 লাখ, চট্টগ্রামে 10 লাখ, লক্ষ্মীপুরে 15 লাখ, তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর। কোনটা রেখে কোনটা উল্লেখ করব? এই টাকাগুলো কোথা থেকে আসে আর কোথায় যায়? বিপক্ষ দলগুলো বলছে এগুলো পোলিং এজেন্টের খরচ, কিন্তু এজেন্ট খরচ নামে এই বিপুল অর্থ কি পরোক্ষভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা নয়? রাজনৈতিক নেতারা একে অপরের দিকে কাদা ছুটছেন। জামায়াত বলছে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, আর বিএনপি বলছে নির্বাচনের পরিবেশ নষ্ট করা হচ্ছে। কিন্তু মাঝখানে পড়ে সাধারণ মানুষের যে স্বপ্নটি পিষ্ট হচ্ছে, তার দায় কে নেবে? আমরা আজ যা দেখলাম এবং শুনলাম তা কোনো সুস্থ গণতন্ত্রের লক্ষণ হতে পারে না। ব্যালট পেপার খোলা, আগাম স্বাক্ষর আর ব্যাগে ব্যাগে কালো টাকা, এসবই কি আমাদের নির্বাচনের ভবিতব্য? জামায়াত মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলছেন এগুলো পরিকল্পিত নাটক। আবার বিএনপির প্রতিনিধি দল ইসিতে গিয়ে এক গুচ্ছ অভিযোগ জমা দিচ্ছেন। সত্য আসলে কোথায়? সত্য হয়তো সেই সাধারণ মানুষের চোখের কোণে লুকিয়ে আছে, যারা এখনো আশা করে যে তাদের একটি ভোট এই দেশটাকে বদলে দেবে। প্রিয় দর্শক, রাজনীতিতে পক্ষ বিপক্ষ থাকবেই, কিন্তু যখনই অনিয়ম নিয়ম হয়ে দাঁড়ায়, তখনই জাতির কপালে চিন্তার ভাঁজ পড়ে। আমরা চাই না অন্ধকার রাতের কোনো সিদ্ধান্ত দিনের আলোর মানুষের অধিকার কেড়ে নিক। আমরা চাই একটি স্বচ্ছ, সুন্দর এবং ভয়হীন নির্বাচন। আপনার এলাকায় কি কোনো এমন ঘটনা ঘটেছে? আপনি কি মনে করেন এই টাকা আর অনিয়মের ভিড়ে গণতন্ত্র টিকে থাকবে? সাথে আমিও আপনাকে যে প্রশ্নটি করছি, গণতন্ত্র টিকে থাকবে কিনা? গণতন্ত্র টেকা কি? গণতন্ত্র প্রতিষ্ঠা করারই উদ্যোগ নেই ইউনূস সরকারের, এবং এই যে বিতর্কিত নির্বাচনের যদি উদ্যোগ থাকতো, তাহলে আওয়ামী লীগ সহ সব দলের অংশগ্রহণে নির্বাচন হতো। যেহেতু নির্বাচন হচ্ছে না, বিতর্কিত নির্বাচন ইতিমধ্যে দেশে বিদেশে বিতর্কিত, এই ভোট টিকবে না। কাজেই খুব শীঘ্রই একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। সেখানে যদি জনমতের প্রতিফলন ঘটে, আমরা সেটি নিশ্চয়ই দেখব। আমার কথা হচ্ছে আপনি লিখে রাখতে পারেন, স্বাক্ষর তো নিজে মুখে করতে বলছেন, স্বাক্ষর করেন। কারণ ভোট গণা ভুল তো আপনি তাকে, ভুল তো সে করেনি, ভুল তো আপনি করেছেন। আপনি বলেছেন সই করতে, তাই সে করেছে। আমাদের সাইন করে ছেড়েন তো আপনি। আমি বুঝতে পারি না, আমি সেটা বলেছি মানে
ঝিনাইদহে দাঁড়িপাল্লার এজেন্ট স্বাক্ষরিত 23টি ফলাফল শিট উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহ 4 আসনের সলিমুন্নেসা বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে ভোটের আগের রাতে এসব ফলাফল শিট উদ্ধার করা হয়। এই যে যা যা দেখা যাচ্ছে বা দেখলেন তা গত রাতে হয়ে গেছে। আপনারা কি এখন ভোট দিতে যাচ্ছেন কিংবা যাওয়ার ইচ্ছে আছে? লাভ নেই, হয়তো গিয়ে দেখবেন যে ভোটটি আপনার রাতেই দেওয়া হয়ে গেছে। শুধু শুধু কেন ভোট কেন্দ্রে গিয়ে মারধর খাবেন কিংবা বেঘরে প্রাণটা দেবেন বলুন? রাতে কিন্তু টাকার খেলাও হয়েছে, ভাগ পেয়েছেন আপনি। আর আজকে দিনভর চলবে অস্ত্রের খেলা। অতএব প্রাণটা নিয়ে ঘরে থাকুন, কি আর করবেন। 2018 সালে সর্বশেষ যখন সকল দলের অংশগ্রহণে নির্বাচন হলো, তখন নির্বাচনে পরাজিত পক্ষটি ভোটের দিন সন্ধ্যা পর্যন্ত বলে গিয়েছে যে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে। আপনি মনে করুন, ব্যারিস্টার কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো নেতারা সেদিন ভোট নিয়ে সন্ধে পর্যন্ত কিছু না বললেও রাত গভীরে তারা ভোট কারচুপির অভিযোগ আনেন। কিন্তু দিনের ভোট রাতে হয়ে গেছে, এই কথা চাউর হয় সরকার গঠনের বেশ অনেক দিন পর, যদিও কোনো পক্ষই কোনো প্রকার প্রমাণ হাজির করতে পারে না। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস এখন এমন এক নির্বাচন করছেন, 11 তারিখ সন্ধে রাত থেকেই আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট কেন্দ্র দখল করে সিল মারার শয়ে শয়ে ভিডিও ছড়িয়ে পড়ে। এভাবেই মেটিকুলাসলি নির্বাচনের আয়োজনটি মেটিকুলাসলি উনি সম্পূর্ণ করে ফেলছেন ওয়াকার ইউনূস মিলিত সরকার। 2018 সালের নির্বাচনকে দেশের রাজনৈতিক অভিধানে রাতের ভোট হিসাবে চিহ্নিত করা হয়েছিল। অভিযোগ ছিল দিনের আলো ফোটার আগেই ব্যালট বাক্স ভরে ফেলার। সেবার অভিযোগগুলো কানে এসেছিল শুধু, কেউ তার প্রমাণ দিতে পারেনি। কেবল বিবিসি বাংলার এক সাংবাদিক চট্টগ্রামের একটি কেন্দ্র থেকে রাতে ব্যালট বাক্স নিয়ে যেতে দেখেছিলেন বলে দাবি করেন। ব্যাস এটুকুই। বিবিসির সেই সাংবাদিককে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনে প্রেস মিনিস্টার হিসাবে নিয়োগ দিয়ে পুরস্কৃত করেছে ইউনূস সরকার। বেশ ভালো পুরস্কার বটে। আর এবার আজ রাতের বেলা ভোট দেওয়ার, সিল মারার, এমনকি ভোট গণনার ঘটনাগুলো সব চোখের সামনে ঘটছে লাইভ। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা এলো, তখন তার প্রতিশ্রুতি ছিল এমন এক নির্বাচনের যা হবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। স্বর্ণাক্ষর। আচ্ছা, উপদেষ্টারা বারবার দাবি করছেন এটা নাকি দেশের ইতিহাসের সবচেয়ে কম সহিষ্ণু নির্বাচন। কিন্তু বাস্তবতা হলো 11 তারিখ সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে চিত্র এবং সংবাদ আসতে শুরু করেছে, তা এই প্রতিশ্রুতিকে এক নির্মম পরিহাসে পরিণত করেছে। নির্বাচনের মূল ভিত্তি হলো আস্থা, আর সেই আস্থার জায়গাটি নির্বাচনের 48 ঘন্টা আগেই ধসে গেছে। মাঠ পর্যায়ের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় এবারের কারচুপির নকশাটি অত্যন্ত সুগভীর এবং বহুমুখী, খুল্লা। এটি কেবল কিছু দলীয় ক্যাডার দিয়ে কেন্দ্র দখলের ঘটনা নয়, বরং প্রশাসনের অন্দরেই চলছে এক অদ্ভুত সিভিল ওয়ার। বিএনপি, জামাত, এক সময়ের মায়ের পেটের দুই ভাই, এখন মারামারি, কাটাকাটি, হেন কিছু নেই যে তারা করছে না। সারা দেশের বিভিন্ন ভোট কেন্দ্রে পুলিশ এবং আনসার বাহিনীর মধ্যে যে নজিরবিহীন উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে, তা রীতিমতো শিউরে ওঠার মতো। পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অভিযোগ, আনসার বাহিনী ভেতরে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় প্রশিক্ষণপ্রাপ্ত একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর, বিশেষ করে ছাত্র শিবিরের সদস্যরা এর মধ্যে ঢুকে গেছে। খোদ রাজধানীর বুকে পুলিশের উপস্থিতিতে আনসার সদস্যদের সহযোগিতায় জামায়াতের কর্মীদের কেন্দ্রে প্রবেশ করার অভিযোগ উঠেছে। যখনই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে, তখন সুষ্ঠু নির্বাচনের আশা করাটা বোকামি। আপনি বোকা নন, আমিও বোকা নই, কেউ বোকা নয় আমরা। ডিএমপির গোয়েন্দা শাখা জরুরি বৈঠকে বসতে বাধ্য হয়েছে, কারণ তারা বুঝতে পারছে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এটি আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি মেটিকুলাসলি সাজানো ছক, যেটা শুরুতে বলেছি। ঢাকার 6 নম্বর আসনের 43 নম্বর ওয়ার্ডের জুবিলি স্কুল অ্যান্ড কলেজে রাতের অন্ধকারে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে বলে দাবি করা হয়েছিল।
আপনি কোনো ভাবছেন একটা বিচ্ছিন্ন ঘটনা? সারা দেশে একই রকম ঘটনা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ধনকুণ্ডা পপুলার হাই স্কুলে নির্বাচনী কর্মকর্তাদের সহযোগিতায় ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল হয়েছে, যেটা আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন। ভোট কক্ষের মেঝেতে মানে ব্যালট কাগজ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। ঝিনাইদহের কালীগঞ্জে ভোট শুরুর আগেই মানে ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়ার ঘটনা মানে ধরা পড়ে গেছে। গাজীপুর 2 আসনে ভোট গণনাও হয়ে গেছে, মানে ভোট হয়ে গেছে, ভোট গণনাও হয়ে গেছে। এই যখন পরিস্থিতি, তার মধ্যে আবার উত্তেজনাকর এবং উদ্বেগজনক বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে রাজনৈতিক প্রভাব নাকি বেড়েছে। পুলিশ এবং আনসার বাহিনীর মধ্যে বিএনপি জামায়াত বেশ সারা দেশেই বেশ গ্যাঞ্জাম তৈরি হয়েছে। অভিযোগ উঠছে যে আনসার বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণপ্রাপ্ত শিবির সদস্যরা পরিকল্পিতভাবে অবস্থান নিয়েছে। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে পুলিশের চোখের সামনেই আনসার সদস্যরা নির্দিষ্ট রাজনৈতিক কর্মীদের মানে ভিতরে প্রবেশ করার কথা মানে সুযোগ দিয়েছে, তো সেটা আগে বলেছি। হাতিরঝিল এলাকায় ভুয়া সনদ এবং অর্থের বিনিময়ে প্রশিক্ষণবিহীন 330 জনকে নির্বাচনী দায়িত্বে নিয়োগের অভিযোগ ওঠার পরে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তার মানে অভিযোগটা সত্য। মানে যে সরকার দেশের ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ, সবচেয়ে ইতিহাস সৃষ্টিকারী নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে, তারা মানে তাদের আমলেই মৌলভীবাজার, নীলফামারী, পটুয়াখালী, ফেনী, চট্টগ্রাম, ফরিদপুর দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। বরগুনায় কি হয়েছে আপনারা দেখেছেন, কোথাও বোমা ফাটছে, কোথাও মারামারি হচ্ছে, কোথাও আগুন লাগানো হচ্ছে। খোলা অস্ত্র নিয়ে মানে এই ক্যাডাররা ঘুরে বেড়াচ্ছে। 12টিরও বেশি ভোট কেন্দ্রে আগুন লাগানো হয়েছে। এমন পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূসের উপদেষ্টারা দাবি করেছেন যে এটি হচ্ছে ইতিহাসের সবচেয়ে কম সহিংস নির্বাচন, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ভোট শুরুর 24 ঘন্টা আগে থেকেই যে পরিমাণ অনিয়ম এবং সহিংসতার খবর আপনারা জেনেছেন, তা আগেকার যে কোনো নির্বাচনের চেয়ে মানে ভয়ঙ্কর। পার্থক্য শুধু এই যে এবার সবকিছুই প্রকাশ্যে হচ্ছে। খুল্লাম খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো, মারামারিও করেঙ্গে হাম দোনো। মানে সোশ্যাল মিডিয়ার ভিডিও ভাইরাল হচ্ছে, মিডিয়ার খবর আসছে, কিন্তু প্রশাসন এবং নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। জামায়াত এখন বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াকে দুষছে যে তারা বিএনপির পক্ষে চলে গেছে, আর বিএনপি বলছে যে সোশ্যাল মিডিয়ায় জামাত ভয়ঙ্কর দখলদারিত্ব চালাচ্ছে। 2018 সালে যারা রাতের ভোট নিয়ে হইচই করেছিলেন, তারা এবার রাতের আধারেই কাজটি সেরে ফেলেছেন। ভোটাররা কেন্দ্রে যাওয়ার আগেই তাদের ভোট দেওয়া হয়ে যাচ্ছে বা হয়ে গেছে। এই নির্বাচনের পর যদি কোনো পক্ষ জিতে, তাহলে তাদের বৈধতা মানে আপনি প্রশ্ন তুলবেন কিনা জানি না, প্রশ্ন তো সবাই তুলবে, কারণ একটি নির্বাচন শুধু ভোট গণনার বিষয় নয়, জনগণের আস্থার প্রশ্ন, আর সেই আস্থা তো ইতিমধ্যেই চুরমার। সিলমারা ব্যালট পেপারগুলো গণতন্ত্রের লাশের মতো পড়ে আছে। প্রিজাইডিং অফিসার যতই একে বিরোধী পক্ষের সাজানো নাটক বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করুন না কেন, তার নিজের রাজনৈতিক অতীত জামায়াতের সঙ্গে সম্পৃক্ত, কখনো বিএনপির সঙ্গে সম্পৃক্ত প্রমাণিত হয়, তখন সন্দেহের আর কোনো অবকাশ থাকে না। 11 তারিখ সারাদিন ধরে নির্বাচনী প্রচার হয়নি বটে, কিন্তু জামায়াত বিএনপির নেতারা বস্তায় বস্তায় টাকা নিয়ে সারা বাংলাদেশ ঘুরেছে এবং কেউ কেউ ধরা পড়েছে, নিউজ হয়েছে, কিন্তু বাকি যারা ধরা পড়েনি তাদের সংখ্যাটা কত আপনি একবার ভাবুন। কি ভাগ পেয়েছেন টাকার? সবচেয়ে ভয়াবহ খবরটি ঝিনাইদহের কালীগঞ্জ থেকে। ভোট গ্রহণ শুরুর আগে প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্টদের কাছ থেকে ফাঁকা রেজাল্ট শিটে স্বাক্ষর নিয়ে রেখেছেন। প্রশাসনের কর্তা ব্যক্তিরা হয়তো একে অবহেলার মোড়ক দিয়ে ঢাকার চেষ্টা করবেন। বাস্তবতা হলো, ফলাফল যখন আগে থেকেই নির্ধারিত হয়ে যায়, তখন কেবল ফাঁকা শিটে মানে সই নেওয়ার প্রয়োজন পড়ে। এটি কোনো প্রশাসনিক ত্রুটি না, ঠান্ডা মাথার অপরাধ। এবং কি বলবেন আর আপনি, আসলে এই নির্বাচনে তো আমার অংশগ্রহণ নেই, আপনাদের অংশগ্রহণ যাদের আছে তারা ভাবছেন যে কি নির্বাচন আপনি দেখছেন। ফরিদপুর 1 আসনে রাতের আধারে প্রার্থীর কেন্দ্রে প্রবেশ কিংবা ঢাকা 6-এর জুবিলি স্কুল এবং কলেজ বুথে নির্ধারিত সময়ের অনেক আগেই ব্যালটে সিল মারার মহোৎসব প্রমাণ করে যে সাধারণ ভোটারের ভোটাধিকার আসলে একটা মানে হাস্যকর যাত্রাপালার মতো অবস্থা। অথচ এই অরাজকতার মধ্যেও সরকারের উপদেষ্টারা দাবি করছেন সবকিছু নাকি নিয়ন্ত্রণে আছে, কিন্তু যতটা খবর পাওয়া যাচ্ছে 8-9 জন উপদেষ্টা ভাগলবা হয়ে গেছেন। কারা কারা ভাগলবা হয়েছেন আজকে সারাদিন ধরে যারা
ভোট দিতে যাবেন না, কেন্দ্রে যাদেরকে দেখা যাবে না, ভিডিওতে যাদের দেখবেন না খবরে যে অমুক উপদেষ্টা অমুক কেন্দ্রে ভোট দিয়েছে, এরকম কোনো খবর যদি না দেখেন বুঝবেন উনি পাগল বা হয়ে গেছেন। বাস্তবতা হলো মৌলভীবাজার, নীলফামারী, পটুয়াখালী, ফেনী, চট্টগ্রাম দফায় দফায় সংঘর্ষ, বোমাবাজি, অগ্নিসংযোগের ঘটনা হয়ে গেছে ইতিমধ্যে। প্রধান দলের কর্মীরা প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিচ্ছে, দুই ভাই, মায়ের পেটের দুই ভাই, মানে কে কার খুন পান করবে তাই নিয়ে এখন তারা রাস্তায় নেমে আছে। 12টির বেশি ভোট কেন্দ্র আগুন নিয়ে ভস্মীভূত হয়ে গেছে। ভোটারদের মনে প্রশ্ন কি, সেটা তো আপনার মনের প্রশ্নই। ভোট দিতে গিয়ে লাশ হবো নাকি, এরকমই তো প্রশ্ন। নিরাপত্তা বিশ্লেষকরা আগেই আশঙ্কা করছিলেন জঙ্গি হামলার, কিন্তু এখন দেখা যাচ্ছে জঙ্গি দরকার নাই, রাজনৈতিক দুর্বৃত্তায়নের ভেতর থেকেই এইসব হয়ে যাচ্ছে, এক ভাই আরেক ভাইকে মারছে। তবে পাকিস্তান থেকে জাহাজ ভর্তি জঙ্গিরা ঢাকায় এসেছে। অবস্থা একটু বেগতিক দেখলেই তারা কি করবে আপনারা কিছুক্ষণ পরেই সেটা টের পাবেন। বিকাশ, রকেট, নগদের লেনদেন বন্ধ রেখে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে হয়তো সাধারণ মানুষকে সরকার জিম্মি করেছে, কিন্তু যারা অস্ত্র হাতে কেন্দ্র দখল করছে তাদের তো আটকানো যায়নি, গেছে। এই নির্বাচন ঘিরে যে বহুমুখী কারচুপির চিত্র ফুটে উঠেছে তা অভিনব এবং অতীতে কখনো এরকম দেখা যায়নি। একদিকে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে জামায়াত শিবির ঘরানার অবস্থান নিচ্ছে বলে বিএনপি বলছে, অন্যদিকে বিএনপি মাঠ দখলের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। মাঝখানে ডক্টর ইউনূস কিরকম এক ভূমিকায় আছেন, তিনি বিবেকের ভূমিকায় দাঁড়িয়ে এখন গান গাইছেন হয়তো, এই মতলব তুই ছাড় রে অবুঝ, এই মতলব তুই ছাড়। 2018 সালে ভোট দিতে পারেনি, কিন্তু এটা নীরব, এটা মানুষের ক্ষোভ ছিল। 2026 সালে মানুষ দেখছে তাদের ভোট দেওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে, কারণ তাদের হয়ে কেউ না কেউ সেই পবিত্র দায়িত্বটি তাহাজ্জুদ নামাজের আগেই দিয়ে দিচ্ছে। কি আনন্দ ধরাধামে! যান, ভোট দিতে যান, নির্বাচন ফলাফল দেখেন, কেউ না কেউ তো জিতবে, তাই না? কাউকে না কাউকে তো জেতানো হবে। আপনার নামে ভোট হয়ে যাবে আর জিতবে আপনার অন্য কেউ। আপনি যাকে ভোট দিতে চান নাই সেই ভোটের হতে চান, অংশ হতে চান। আপনার ভোটের মাধ্যমে আপনার নামে সংবিধান বদলে ফেলবে, সেটার অংশ হতে চান। যান, নিজের গলা নিজে কাঁচি দিয়ে কাটলে কে আপনাকে ঠেকাবে বলুন? ভালো থাকুন।